নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি এখানে সজনে ডাঁটা আর আলু। এটাকে একটা সুন্দর ছোট্ট রেসিপি বানাবো, যেটা প্রত্যেকটা বাঙালির পছন্দ আশা করি। তো এখানে নিয়েছি সজনে ডাঁটা আর আলু। এইভাবে সরু সরু করে আলু কেটে নিয়েছি, একটু হালকা মোটা আছে। আর এখানে নিয়েছি 1.5 চামচ সর্ষে আর 2.5 চামচ পোস্ত। এখানে পোস্তের পরিমাণটা বেশি আছে। শুকনো লঙ্কা নিয়েছি একটা, ফোড়নে দেব, আর কাঁচা লঙ্কা। এটাকে আমি শিলে বেটে আজকে সর্ষে পোস্ত বানাবো এই ডাঁটাটার। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর শুকনো লঙ্কা। তেলের উপরে দিয়ে দিয়েছি একটু বন্ধুরা, খুন্তিতে জল ছিল, পুরো শুকিয়েছে। কালো জিরে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবারে ডাঁটা আর আলুটাকে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব এই ফোড়নের মধ্যে। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি পোস্তটা বেটে নিয়ে আসি। এখানে আমি আলু আর ডাঁটাটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। এই যে কত সুন্দর করে। এখানে আবার দিয়ে দেবো পছন্দ মতো নুন, একটুখানি হলুদ গুঁড়ো, একদম 1 চিমটি। এবার এটাকেই একটু নাড়াচাড়া করে এখানে জল দিয়ে দেবো। 5 মিনিট সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। তারপরে আমি সর্ষে পোস্ত বাটাটা দেবো। এখানে আমি হাফ কাপের মতো জল দিয়েছি। ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গেছে, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এই যে আলুও সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, কে কেমন গ্রেভি রাখবেন তরকারিতে সেই বুঝে ঝোল কমাতে পারেন। আমি এখানে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এখানে আমার পুরো একদম গায়ে মাখা শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আমি এখানে একটু সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা এরকম ভেঙে দিয়ে নামিয়ে নেব। কাঁচা সর্ষের তেলটা খুব দরকার। আমার রেসিপিটা একদম কমপ্লিট বন্ধুরা। আমার ভিডিও দেখার জন্য বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি এটাকে নামিয়ে নেব। টাটা বন্ধুরা।